60% ক্ষেত্রে ভিসা রিজেকশনের একটাই কারণ, আপনার ডকুমেন্ট দেখে ভিসা অফিসার এটা নিশ্চিত হতে পারেন না যে আপনি আবার ভারতবর্ষে ফিরে আসবেন। যদি আপনার ডকুমেন্ট দেখে তাদের সামান্যতম সন্দেহ হয় তাহলে রেজাল্ট আউটরাইট রিজেকশন। তাই বন্ধু, আপনার কাজ হলো তাদের মনে যেন কোনোভাবেই সন্দেহের উদ্রেক না হয় সেটাকে নিশ্চিত করা, সেটাকে এনশিওর করতে হবে ডকুমেন্ট দিয়ে। কারণ আপনি কিন্তু ফিজিক্যালি ওই ভিসা অফিসারের সামনে থাকছেন না বা যাওয়ার সুযোগ নেই। আর হ্যাঁ, এখানে আর একটা টিপ আপনাদেরকে দিয়ে রাখি, যদি আপনি আপনার প্রপার্টি, আপনার ফ্ল্যাট মানে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনার ঘরের আসবাবপত্র, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত আপনার ফিক্সড ডিপোজিট আছে, কত টাকা শেয়ার মার্কেটে আছে, কত টাকা মিউচুয়াল ফান্ডে আছে, এই সকল নিয়ে যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে আপনি একটা নেটওয়ার্থ সার্টিফিকেট জমা দিতে পারেন তাহলে কিন্তু ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু দারুণ সহায়ক ভূমিকা পালন করবে। এটা কেন শক্তিশালী? কারণ এটা প্রমাণ করে যে আপনার দেশে রুটস আছে। কিন্তু যে সকল কনসুলেট এই প্রপার্টি ডকুমেন্ট নেয় না তাদেরকে আপনার কভার লেটারের মাধ্যমে বোঝাতে হবে যে ইউ হ্যাভ গট আ স্ট্রং টাইজ উইথ ইয়োর হোমল্যান্ড। আপনাকে মেনশন করতে হবে আপনার কভার লেটারে আপনার এখানে মা আছেন, কি দাদা আছে, কি বউ আছে, কি স্বামী আছে, কি ছেলে আছে, যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার এখানে যথেষ্ট ফিরে আসার কারণ আছে। কভার লেটার নিজের ভাষায় নিজের মতো করে লিখুন। কোথায় কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন, সমস্তগুলো একদম পারফেক্টলি মেনশন করুন। এবং এই কভার লেটারেই আমি আগেও বললাম, আরও একবার বলছি, আপনার ফ্যামিলি টাইজ ইন্ডিয়াতে যেগুলো আছে সেগুলো সহজ সরল ভাষায় মেনশন করতে ভুলবেন না। বন্ধু, মনে রাখবেন ভিসা অফিসার একজন মানুষ, তাকে কনভিন্স করাতে হবে গল্প দিয়ে, তবে সেই গল্পে যেন সামান্যতম মিথ্যে না থাকে। আর কোনোভাবেই কোনো তথ্য গোপন করার চেষ্টা করবেন না। বন্ধু, ভিসা পাওয়া কিন্তু কঠিন না, কিন্তু সামান্যতম ভুল করলেও ভিসা রিজেক্ট হয়ে যাবে।